আমার নবীর ফরমান খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। বলেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়া, যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তখন ৬০টা জিনিস চাইয়া, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই এই মহিলার ৬০টা গুণ চাইয়া বিবাহ করিলাম। নাম্বার 1 হইল ওলি জামালিহা, যে মহিলা জমিন বিবাহ করবাই মহিলা সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করো, সৌন্দর্য চাইয়া বিবাহ করো। 2 নম্বর হইল ওলি দিনহা, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলাম। কোন মহিলা আছো না কিয়র দিনদারি কোন জলপরিত গিয়া দেখছো আইয়া করায় এই বেটির বাহর বাড়ি কেন মাত্র না ও তো খারাপ পাইতা। ইয়া আল্লাহ, তুমি ই ফুয়ার বউ খান তুলে আনছো বলে আর মাতিও না, আমারও গেছিল না মেলাত আর গিয়া কিলা দেখিয়া তার বই মাত্র না। যে মহিলা জলপরিত দেখবাই, জলবাড়ির গিয়াতে গিয়া বিবাহ করবাই এই মহিলা লইয়া জীবনে তোমার ঘরে কোনোদিন শান্তি আইতো না, এই বলি না কোনোদিন শান্তি আইতো না। এর কারণে আমার ভাইয়াই ও জওয়ান ভাইয়াই, যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তুমি দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করিলাম। আমরা তো জনল খালি সুন্দর আর সুন্দর, হায় রে হায়। 2000 টাকা হইলে আলখাতরালা বেটির আসমানের ঠেরা লাগানো হয়ে যায় নানি মাত্রা। হ্যাঁ, সিনাবিট লাগাইয়া এখানে লেভেল পুতুল বানাই দিবা, আর কয়দিন বাদে 1 সপ্তাহ বাদে হইব না তোরে বদলি লাইছে খানা। এর কারণে আমার ভাবই নকল ও জওয়ান ভাইয়ানি রে, জমিনের মধ্যে যখন বিবাহ করবাই যে মহিলা দিনদারিনী মহিলা চাই এই দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাম। সৌন্দর্য চাইয়া বিবাহ করলে ও খর বাইরা নাই, তবে সৌন্দর্য যেটা আছে রে চিরস্থায়ী সৌন্দর্য থাকে না। 40 তনে 50 উপরে যাইব তোমার সৌন্দর্য জমিনও থাকতো না, থাকবো নি। যত সুন্দর কুয়া 40-50 বাদে লাঠি পর দেওয়া লাগবো, ইটা সুন্দরে কামাইতো না। কারণ যৌবন সে জোয়ানি শেষ হওয়ার বাদে আর কোনটা কামাইতো না। আর দিনদারিনী মহিলা যদি সাইয়া বিবাহ করো এই মরার আগ পর্যন্ত তোমার গরো আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই জওয়ান হল জমিনের মধ্যে যখন বিবাহ করবাই দিনদারিনী মহিলা জমিনের মধ্যে চাইয়া বিবাহ করিলেও তোমার লাভ হইবরে। যে মহিলা দিনদারিনী মহিলা জমিনের মধ্যে হইবা আল্লাহর বান্দে মাগরিবের নামাজ পড়িয়া তোমার ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা আর হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর অভাব অনটনলে সরাই দে। তোমার স্বামীর মহিলায় দোয়া করবা যে আল্লাহ আমার স্বামীর অভাব অনটনলে দূর করে দাও। ও মাবিন হল দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, কতখান খেদমত করলে হোক কাদাইব। আমার নবী ফরমায় স্বামীর শরীর যদি একটা বরণ হয়ে যায় আর এই বরণ ফাঁকিয়া ফুজ এবং রক্ত যদি বাইর হয় আর বিবিয়ে যদি নিজের জিব্বা লাগাইয়া টানিয়া মুছিয়া দেয় এর বাদেও কিন্তু স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হবে না। মাত বুঝাইতাম পারিয়াননি। স্বামীর শরীর একটা বরণ হয়ে গেলে বরণ ফাঁকার বাদে কিতা বারো ভিটামিন বারোয় নানি মাথা না পাখনা বড়ই টিফা মারার বাদে জেলা চিত্রে
ওলা বরণ ভাষার বাদে চিত্রে ভিটামিন বার হয় ওই সময় নিজের স্ত্রীয়ে নিজের ওয়াইফে ওলা যদি জিব্বা লাগানি তো কথা নাই জিব্বা লাগাইয়া যদি ওলা ঠান মারিয়া মুছিয়া দেয় এর বাদেও স্বামীর খেদমতের হক আদায় করা সম্ভব হইত নয় ইকানো নিয়া মনে মনে করাইতে তো বউ থাকবো আইলামি বুঝাইছে মনে মনে সাদের করায় ও আল্লাহ এগু বরল কাম নাই খালি এগু বিশ্বরি দেও আমার বউ পরীক্ষা করে ইচ্ছা বাগর বেঠিয়ে লইব শুনা ভাই মোর দিবার কাম নাই খালি তালাক দেও কারণ এখন করছে বাবাই ই যে আধুনিক যুগের বেটি নিরাইয়া বেটা হইলে কইবা তুমি তাকো আমি চল শেষ এর জন্য আমার বই নকল দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো ও মা বই নকল রে তোমার স্বামীর দাম আল্লাহর কাছে তোমার স্বামীর দাম আছে তুমি জমিনের মধ্যে নফল রোজা ধরবাই তোমার স্বামীর ইজাজত লইয়া নফল রোজা ধরিলাও সারা দিন উপাস হইবাই আর স্বামী যদি বেজার হয়ে যায় ই রোজা খাম হইতো নাই ওইবনি ওইতো নাই আপনি জিজ্ঞার করতাই যে খাইল আমি খাইছিলাম রোজা ধরতাম আপনার কোনো অসুবিধা আসেনি বলে না না আমার কেউর অসুবিধা যেটা মনে হয় ধরো ও হইছে আর যদি ইলা ওই না আনা হইয়া ধরি গেলাম মরবাই কারণ বেটা দোকানে বাইরে বারোইয়া কইব আরে ভাই আমি মরছি জানে ই গাঁত মানে খালি আমার ঘরের রোগে রোজা ধরে বলে কি বলে 12 মাসের 13 দিন বেটিনতে রোজা ধরুন বালা তুমি নিষেধ দিও না এটা সবর খাম নফল রোজা ধর খাও ইজাজত দাও ও মা বই নফল জমিনের মধ্যে তুমি নামাজ পড়িবাই নফল নামাজ আরম্ভ করবাই তোমার স্বামী যদি আইয়া ডাক দেয় তোমার উচিত হইল তুমি নফল নামাজ ভাঙ্গিয়া তোমার স্বামীর সামনে হাজির হইতাই অতখান গুরুত্ব আপনি দুধ গ্যাসের উপরে বয়াইছেন জাল দিতরা গরম হতরা স্বামীর ডাক দিছ মুহূর্তের মধ্যে যদি ভারইন লামাও আর নইলে দুধ তৈয়া তোমার স্বামীর খেদমত হাজির হইতা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কিতা মাতিতা মিনো মিডিয়ার বাইয়াই নো ভাড়া বুঝাইছেন আইয়া কর এই দরজা খুল বেউ সইও না দুধ বয়াইছি উবাও সোয়াল জেলা জবাব বললেন বারে উবাও বেউস হয়ে গেছো বাজার তো নিয়ে আইয়া দুধি বুলাইন বয়েল দেখলাইলেন কারণ তুমি জেলাওলা আইয়া কইতায় আল্লাহর মাত দরজা খুলো জয় জয় দরজা খুলিয়া ও তো দরজা খুলিবা আপনারে পানিও দিবা শরবত দিবা ফাঁকা দি ফালিয়াইবা কারেন্ট যদি থাকে না হ্যাঁ ওগুর নামও তো নানি মায়া মাথো না ওটার নাম হইল মায়া ওটার নাম হইল ভালোবাসা এর জন্য আমার মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও আমার নবী ফরমায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আমার নবী ফরমায় যখন কোন মহিলার উপর কোন স্বামী নিজের স্ত্রীর উপরে জমিন খুশ রাজি হয়ে যায় এই সময় যদি আল্লাহর মায়ার বান্দি মারা যায় আল্লাহর হাবিব ফরমায় দাখালাতিল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ ওলা স্বামীরে খুশ বানাইতাই মরার বাদে তোমার স্বামী তোমার কারণে খান্দিতা স্বামী যদি জমিন খান্দই চক্ষুর জলবার খরচ আল্লাহর দরবারও যদি বলতে বামলা তোমার মায়ার বান্দি আমার ঘর দীর্ঘদিন জমিনের মধ্যে ছিল তোমার বান্দে জমিন কোনদিন কোনো কষ্ট দিছিলাম আয় আল্লাহ আজ তোমার বান্দি জমিন নাই অন্ধকার কবর আমি দোয়া করি আর তোমার বান্দের আপনি মৌলায় মাফ করিয়া দেও ও মা বইন হল তোমার স্বামী যদি খুশ রাজি হয়ে যায় আমার নবী ফরমাইন দাখালাতিল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ
এর কারণে মা বইন হল স্বামীর খেদমত করিয়া যাও রে, স্বামীর সেবা কর। স্বামী বেমার পড়লে নমাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করিও। যদি তোমার স্বামী জমিনত থাকয়, ও মা বইন হল তোমার জমিনের মধ্যে দাম আছে, তোমার ইজ্জত আছে রে। স্বামী মারা যাওয়ার পরে জমিনের মধ্যে তোমার দাম জমিন কমে যায়। এখানে বেমারিও যদি গরত থাকয় আর ই বেটি ই স্বামীর স্ত্রী যদি থাকেন, ই বিবির দাম আছে নানি মাথো না। স্বামী মারা যাওয়ার পরে বেটিন তোর অনেক ধরনের অসুবিধায় লাগাল হয়, ইজ্জতর ব্যবহার আছে, কিছু মানুষের সমালোচনাও করবা। এর কারণে বেটিন তোর দায়িত্ব হইল, ও মা বইন হল জমিনের মধ্যে নামাজ পড়িয়া দোয়া করি, হয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত বাড়াই দে। ইমানদার নেককার মহিলা যারা শৈল, বালা মহিলা যারা শৈল রে, স্বামীর আগে দুনিয়া তুলে তারা বিদায় নেন। মারা যাওয়ার পরে যদি স্বামী জমিনের মধ্যে খালদ হইলে চকুর জল বাইর হয়ে যায়, এই বেটির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিছয়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর। আল্লাহর হাবিব আলাইহিস সালামে মা খাদিজাতুল কুবরারে কবরের মধ্যে রাখিয়া দাফন করে লইছেন। আমার নবী কবরের উপরে এইভাবে হাত মুবারক রাখিয়া দোয়া করেন, দেবা মওলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আই আমার খাদিজারে অন্ধকার কবর রাখিয়া যাইয়ার, আয় আল্লাহ আমি নবীজি দোয়া করিয়ার আমার খাদিজারে আপনি মওলায় মায়া করিলাও। ও মা বইন হল মা খাদিজাতুল কুবরার জীবনের বাই চলিয়া যাও, মা খাদিজাতুল কুবরার জীবনে পড়িয়া যাও। যদি অনুসরণ অনুকরণ করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাইবা। জমিনের মধ্যে দেখবাই ও সময় মহিলায় খান্দনি রে, যখন স্বামী জমিন তুলে মারা যায়, খবর পাওয়ার লগে লগে আল্লাহর বন্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। ওইলানি মহিলায় জমিন খান্দ, আয় আল্লাহ আমার এমন মুসিবতের মধ্যে ভালাইলাই রে দয়া, আয় তোমার বলদা লইল লাই, তোমার বলদারে আমলে জমিন তুলে উঠাই লইছ। এই সময় মহিলায় জমিন খান্দ, ও মা বইন হল তোমার স্বামীর জন্য দোয়া করিও, হায়াতের জন্য দোয়া করিও। স্বামী মারা যাওয়ার পরে তোমার জমিনের মধ্যে সৌন্দর্য জমিন ধ্বংস হয়ে যায়। আপনারা জমিন দেখছেন আল্লাহর বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে জমিনের মধ্যে মানুষে গোসল দেওয়াইল নানি, আর স্ত্রী যাই না বিবির মানুষে মহিলা হলে দরিয়ালেন এই স্ত্রীরা জমিনও গোসল দেওয়ায়, জমিনের মধ্যে ওনার গোসল করায়। আল্লাহর বান্দির হাতের মধ্যে যে খাস আছে রে, হাতের মধ্যে চড়ে আসে, মহিলা হলে টানি টানি গুলো আল্লাহর বান্দি জানাইলো, বলি রে আমার হাতের হাত, আমার হাতের চুড়ি দুই দেয় জমিল গুলো রায়, আইজ আমার স্বামী জমিল লাই, আমার স্বামী শিলচর বিএল মজুমদার তনে আমার খাস আনিয়া দিস, আমার খাস আমার হাত রইল, আমার স্বামী জমিল নাই দুনিয়া তলে বিদায় নিস। মহিলায় জমিন খান্দ, যখন সাদা শাড়ি পরানি হয়, শাড়ি দেখার লগে লগে জমিনের মধ্যে মহিলা বেহুশ হয়ে যায়। আয় আল্লাহ আমার কুল পরীক্ষার মধ্যে বলে ভালাইলাই, আইজ আমার স্বামী জমিল নাই, আমার স্বামী দুনিয়া তুলে বিদায় নিস। আমার স্বামী বিদায় নেওয়ার কারণে আমার সমস্ত সৌন্দর্য জমিন ধ্বংস হয়ে গেল। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী মহিলা হলে সাদা খবর লাগাইল নানি মাথো না,
স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী জমিন সাদা কাপড় পরিধান করয়, সাদা কাপড় পরিধান করয়। সাদা কাপড় যখন দেখেন জমিন ওখান ধইলাই রে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করলাম, আজ আমার তকদিরও সাদা কাপড় মারি দিছে। মা বই নকল জমিন ধৈর্য ধারণ করো, জমিনের মধ্যে সবর করো, আর নমাজ পড়িয়া দোয়া করি, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দে। আমার বুজুর্গণ, আমার মা বই নকল, দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামীর লগে বালা ব্যবহার করিয়া যাও। স্বামীর লগে যদি বালা ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালামালাই দিবা। জমিনের মধ্যে মানুষের সৌন্দর্য চাইলাম, স্বামীর খেদমত করালে মানুষের লাভ হয়, স্বামীর সেবা করিয়া গেলে মানুষের লাভ হয়। আল্লাহর মকবুল একজন ওয়ালি, যে ওয়ালির নাম হইল আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি। এনর নাম হইল আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি। উচ্চ স্তরের একজন বুজুর্গ আসলা, উচ্চ স্তরের একজন বুজুর্গ। আল্লাহ তাআলা তালে একটা বেমার দিছ, সে বেমার হইল কুষ্ঠ বেমার। কুষ্ঠ বেমারের কারণে তালে মজ্জুম বলা হয়, মজ্জুম বলা হয়। মজ্জুম শব্দের অর্থ হইল কুষ্ঠ রোগী। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে বিবাহ করেন না, কারণ জমিনের মধ্যে কুষ্ঠ রোগ মনের মধ্যে আইল। আমি কোন মহিলারে জমিন বিবাহ করতাম, আমার বেমার দেখিয়া জমিন কোন মহিলা আমারে গ্রহণ করতাম না। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বিবাহ বন্ধ করিলেন। মনের মধ্যে আইল রে, আমি মহিলা জানে বিবাহ করব, আমার বেমার দেখিয়া জমিনের মধ্যে আমার স্বামী গ্রহণ করতে নাই, আমার বিবির কষ্ট হইব, আমি কারশিয়া জমিনের মধ্যে বিবাহ করতাম না। ও মা বইন হল, দিলর খাল দিয়ে শুনিয়া যাও রে, লাভ হইব। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে জীবন পরিবর্তন হয়ে গেছে। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি একদিন মনে আইল, আমি নবীর সুন্নত আদায় করতাম, খানকার মধ্যে বৈশন মুরিদান হলের সামনে। ওই সময় কইলা, বাবা হলে রে, আমি কারশিয়া জমিন বিবাহ করতাম, আমি অনুরোধ করিয়া আমার জন্য একজন দিলদারিনী নারী চাইলাম। আমি জমিন বিবাহ করতাম, আমার লগে একজন দিনদারি মহিলা তুমি তাই দেখো। তবে শর্ত হইল, যে বেটি দেখবায়, মহিলারে দেখবায়, ও খবর হইও যে আমি কারশি, আমি কুষ্ঠ রোগী, আমার বেমার আছে। এরপরে যদি তাই মানন তৈব, আর নইলে আর অসুবিধা নেই। আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি যখন খানাকার মাহফিলের মধ্যে কইছ, একজন মুরিদ আসলা। মুরিদ যখন বাড়ির গেছ, বাড়ির যাওয়ার পরে নিজর মেয়েরে আনিয়া কইলা, ও মা, আমার ইরাদা হইল আমার পীর মুর্শিদ আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহির লগে বিবাহ দিতাম। আমার ইরাদা হইল আমার পীর মুর্শিদ আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহির লগে তোমারে বিবাহ দিতাম, তুমি রাজি আছো? মে কইলা, বাবা আপনি জান লগে আমারে দিবাই, আমি মাথা নত করিয়া মানিয়া নিমু। কইলা, মারে এই হরুতা গুণ তোর শেতানি মিজাজ বাদ হয়ে যায়, বুঝছো? ওইব লাড়িও না, এটা হরুতার বড় গার্জেন নাই, ওয়াজর মুড আড়াই নাই, বুঝছো? আলামাতিব আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহি মুরিদে তান মেয়েরে কইলা, মা আমার পীর মুর্শিদ জাইন এই নইলা কুষ্ঠ রোগী, তোমার এনর লোকে বিবাহ দিলে তোমার অসুবিধা হইব।
আমার বুজুর্গ এই দিনদারিনী মহিলাই জানাইলাম আব্বা আমার জমিন সৌন্দর্যর দরকার নাই, আমি স্বামীর খেদমত করতাম, আপনি জান লগে বিবাহ দিবাই, আমি মাথা নত করিয়া গ্রহণ করিলাম। না সুবহানাল্লাহ। মেয়ে বাবারে কইছেন আপনি চিন্তা করিও না, আপনার পীর মুর্শিদ আমার সৌভাগ্য যে আমি আল্লামা কারশি রহমতুল্লাহ আলাইহির খেদমতর সুযোগটা আমি পাইম। সুবহানাল্লাহ। এখন কোর জবানাত ইলা বেঠিনতে মানবান অথ না 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 হইবা আর কোনো হানো বেঠাইন পাইছ নাই, যত হ্যান্ডসাম হইবা ও বেঠিন খুশ। হ্যাঁ ও বেঠিন খুশ বেজার হইও না। মাতিয়ার ইটা মাত শুনলে আবার কিছুমানোর বুড়া লাগে। বেটিনতে কোনোখানো বেটাইন লইয়া নাইর যাইতে সময় স্বামীয়ে যদি কাপড় লাগাইন কইবা খুলো ইগুনা ওটা লাগাও, দেখতে মায়া মায়া, বাস্তব কথা। কারণ মায়া মায়া করতো তখন বেটিন তোর মনে একটা খুশি থাকে না নি যে আমি কম নি আজ আমার বেটা হ্যান্ডসাম। আর তুমি যদি ছয়তালিয়ালা শার্ট লাগাও বেটির মিজাজ বাদ হয়ে যায়, এমন মিজাজ হইব কোনটা হইতা নাই, কিন্তু খালি সবসময় গেত গেত করবো। কারণ বেটিন তোর গুসা একটা আছে না, এমন এক গুসা যদি শৈল উঠি যায় চাচা তোমার এক সাইজ করিয়া লোক ছাড়িল।